হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দিমার রান্নাঘর। চলো তৈরি হয়ে গেল। কি এটার নাম কি দেবো বলো? চলো তৈরি হয়ে গেল রকমারি চিকেন। রকমারি চিকেন তৈরির জন্য কি কি লাগবে একবার দেখে নিই। 2 চামচ জিরে, 2 চামচ ধনে, মৌরি 2 চামচ, গোলমরিচ 1 চামচ, 10টা এলাচ, লবঙ্গ 10টা, 5 টুকরো। এখানে 22-23টা আমন্ড নিয়ে নিলাম। আমন্ড 22-23খানা নিয়ে, কাজু নিয়ে নিলাম 20টা, চালমগজ 3 চামচ, 3 চামচ চালমগজ, আদা 50 গ্রাম, রসুন বড় একখানা, টমাটো, পেঁয়াজ 250 গ্রাম। এবারে এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এগুলোকে একটু তেলে গরম করে নেব। আর এই সব কিছু এখন গ্রাইন্ডারে দিয়ে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখান থেকে হাফটা মশলা রান্নার জন্য নিয়ে নেব। এবার নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দিচ্ছি রসুন, আদাটা কুচিয়ে নিয়েছি, একটা টমাটোকে কুচিয়ে নিয়েছি। এখানে এটাকে বলে রেড চিলি পাউডার যে তোমরা দাও সেই রেড চিলিটা। এটা নর্মাল চিলি, আমরা যে লঙ্কাটা দিই ঝাল লঙ্কাটা সেটা। এবারে সব কিছু পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করা হয়ে গিয়েছে। এবার চলো রান্নাটাকে দেখে নিচ্ছি। এটা দেখো গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা তৈরি করে নেব। দেখো বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতাটা একটু ভাজা হতে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। জিরে তেজপাতা ফোড়নটা যত টাইম না ভাজা হয় ততটা আমি একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য জল। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা শুকনো লঙ্কা, টমেটো, আদা, রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দিচ্ছি পেস্ট করে রাখা যে মশলা তার হাফটা, আর হাফটা মশলা তুলে রাখবো, ওটা এর মধ্যে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যত টাইম পাশ দিয়ে তেল না বেরিয়ে যায়। যত টাইম মশলার গা দিয়ে তেলটা বেরিয়ে না আসে তত টাইম পর্যন্ত মশলাটাকে কষাবো। গ্যাসের ফ্লেম লো করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা কষাবার ওপরেই কিন্তু নির্ভর করবে আপনার তরকারি কতটা টেস্ট বাড়বে। মশলাটা যখন সুন্দর কষানো হবে তখন দেখবেন সেটা খেলে গ্যাস অম্বলও করবে না। এই জন্যই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলার কালার কালচে এসে গিয়েছে। মশলা কষানো হয়ে গিয়েছে আর সাইড দিয়েও তেল বেরিয়ে এসেছে। এবার এর উপর দিয়ে দেবো চিকেনগুলো। এখানে আছে 1 কিলো চিকেন। গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে ফিরে এলাম।
ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এখানে দিয়ে দেব একটু জল, যাতে মাংসটা সেদ্ধ হয়। জলটা দেখতে একটু লালচে লালচে লাগছে না? জলটা হলো ওই যে আমি গ্রাইন্ডারটাতে পেস্ট করেছি, সেটাকে ধুয়ে আমি জলটা রেখেছি। দেখো ঝোলের পরিমাপটা তোমরা কেমন রাখবে তার উপর ভিত্তি করে ঝোলটা দেবে, ঠিক আছে? মাংসটা ফুটতে একটু সময় লাগবে, মাংসটা সেদ্ধ হবে, কারণ মাংসটা বুঝতেই পারছো আমি এখন দিলাম, তা মাংসটা তাহলে সেদ্ধ হতে হবে। আর ঝোলটা মোটামুটি আমাদের এইরকম রাখতে হবে। তাহলে এবার বুঝতে হচ্ছে, যখন আমি নাড়াচাড়া করলাম তখন বুঝতে পারলাম, তাই না? নাড়াচাড়া এরকম করে নেবে, তখন বুঝতে হচ্ছে ঝোলটা আমার আরেকটু দিতে হবে, কারণ এটা ফুটবে, ফুটলে কমে যাবে। আর এরকম ঝোলটা রাখতে হবে। তারপর মাংসটা নামাবার পরেও কিন্তু ঝোলটা খানিকটা শুকিয়ে যাবে। দিয়ে দিলাম এই ঝোলটুকুনি। এবার লবণটা কিন্তু নামাবার আগে চেক করে দিতে হবে। আমি যতটা লবণ দিয়েছি তাতে যদি না হয় তা চেক করে দিতে হবে। এখন তো দেখে কালারটা ভালোই লাগছে, অবশিষ্ট টাইমে কী হবে জানি না। যাই হোক, আশা করি ভালোই হবে। তোমরা একবার করে খেয়ে দেখো। ঢেকে দিলাম। এই দেখো দইটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। আমি একবারে মিক্সার গ্রাইন্ডারে দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি চিনি। এখন দইটাকে আমি ফ্রেশ ক্রিম তৈরি করে নেব। এই দেখো দেখো তৈরি হয়ে গিয়েছে। এবার হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা যাতে একসাথে না হয় সেই জন্যে চারধারে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ঘিয়ের সেন্টটা চারধারে ছড়িয়ে যায়। দেখো মাংসগুলো কিন্তু সব গোটা গোটা রয়েছে, একটা মাংস ভেঙে যায়নি। অনেক সময় রান্নার পরে মনে হয় না কার পাতে কী দেবো, গলে গেছে, সেটা কিন্তু হয়নি। এবার পেস্ট করে নিয়েছি যে আমি দইটা, এই দেখো সেইটা এবার আমি উপর দিয়ে দিলাম। দেখো দেখতে কি অসাধারণ হয়েছে। বাড়িতে তোমরা রান্না করে তো খেয়েও জানো এই রেসিপিটা। চন্দ্রিমা রান্নাঘর, মনে রেখো, চন্দ্রিমার রেসিপি। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। একটু কিছু লিখো, ভালো করে লিখো, কমেন্টগুলো একটুকু লেখো না, না লিখলে আমি কি করে উৎসাহ পাই বলো দেখি? তোমরা লিখবে তবে না আমি উৎসাহ পাবো। আরও আমাকে বলবে কোন রেসিপিগুলো চাই, আমি তেমন রেসিপিগুলো তোমাদের সামনাতে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি না বলো আমি কী করে বুঝবো বন্ধুরা? দেখো তো, দেখলেই মনে হচ্ছে না এক্ষুনি গরম গরম ভাতের পাশে নিয়ে খেতে বসে যাই। দেখো, দেখতে পাচ্ছ, লোভ লাগছে? দেখো দেখো কত সুন্দর হয়েছে। আর প্রতিটা মাংসকে দেখো খুঁজে পাবে। তৈরি হয়ে গেল রকমারি চিকেন। আমার চিকেন রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করো না। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো খাও আর সুস্থ থাকো। আজকে কিন্তু একটু মশলা ঝাল বেশি দিয়ে দিয়েছি, সুস্থ থাকো তো বলে দিয়েছি, কিন্তু আমি এমনিতে ঝাল মশলা কম দিয়ে রান্না করি, বুঝলে?